বন্যা পরিস্থিতি এখন যে অবস্থা আছে, বর্ষার ঢল থেকে মানুষ যেভাবে ক্ষয়ক্ষতির মধ্যে আছে, আপনি বলছেন যে সরকারের যে উদ্যোগগুলো নেওয়া আছে সেই পাশাপাশি সাধারণ মানুষকেও সাধারণ মানুষের অংশগ্রহণের পক্ষে কথা বলছেন, এর জন্য কথা বলছেন। এর বাইরে আর কোনো কিছু করা আছে বলে, করা উচিত বলে আপনার কাছে মনে হয় কিনা? এর বাইরে যেটি দরকার, দেখুন এখন তো আমরা অ্যাডহক সলিউশন ভাবছি। পানি চলে এসছে, অতিবর্ষণ হয়েছে, পাহাড়ি ঢল নেমেছে, আপনার আমাদের পাহাড়গুলো কিন্তু খুব বেশি পুরনো দিনের না, অতএব ল্যান্ডস্লাইড হয়েছে, তাই তো? এখন আপনাকে ঠেকার কাজ চালাতে হবে। এই জন্য আমরা বলছি যে দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে হবে, তাকে আশ্রয় কেন্দ্রে আনতে হবে, তার বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু আমরা এই জনপদেই তো থাকবো, অতএব এই জনপদের এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে আমাদের করণীয় কি? আমি আপনাকে বলি, কক্সবাজারে, বান্দরবনে, রাঙামাটিতে পাহাড় ধসে পড়ে, এটি আজকে না, এটি আমাদের প্রায় 50 বছর দেখা। কাজে প্রতিবার মাইকিং করা হয়, যখনই বৃষ্টি শুরু হয় মানুষগুলো আর ফিরে আসতে চায় না, তারপরে শোনা যায় 22 জন মারা গেছে, 20 জন মারা গেছে। এর সমাধান কি? কাজেই আপনাকে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে যে সে তার নিরাপদ আশ্রয় আসবে। দেখুন, গরিব মানুষ, আশ্রয়হীন মানুষ, তার উপার্জনের জায়গা নেই, তাদেরকে আপনাকে কোনো একটা সরকারি ভর্তুকির আওতায় এনে দেখাতে হবে। আরেকটা হচ্ছে যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ, পানি নিষ্কাশনের ব্যবস্থা আপনাকে করতেই হবে। ধরুন, যেই শহরগুলোতে পানি জমেছে বা যে অঞ্চলগুলোতে আমরা অনেক সময় অতীতে কখনো এখানে পানি দেখিনি, তার মানে নতুন নতুন উন্নয়ন হচ্ছে, নতুন নতুন স্থাপনা তৈরি হচ্ছে। আমাদের সবাই মানে কোনো একটা নদী বা খাল ভরে উন্নয়ন করতে সবচেয়ে আগ্রহী। আপনি জানেন, একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বসিলা খাল দখল করে তার সঙ্গীত একাডেমি করেছেন, তার পাশেই আবার একজন গরু মহিষ পালনের কাজ করেছেন, তার পাশেই একজন সাবেক সামরিক কর্তা একটা বিশ্ববিদ্যালয় করেছে, আবার এদিকে আরেকজন লোক তুরাগ নদী ভরে ফেলেছেন। এরা তো আমাদের সবাই পরিচিত। এরা আবার পদক দেয় অন্যদেরকে, চিন্তা, লেখা, কবিতার জন্য পদক দেয়। উনি ওই খালটার নাম হচ্ছে রামচন্দ্রপুর খাল। এই যে 3 জন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বিশ্ববিদ্যালয়, এগুলো বললাম, এদেরকে ডেকে আনেন আপনি, এদের শাস্তি দেন। দেখুন, বুলডোজার গিয়ে হকারদের দোকান ভাঙা, ফুটওভার ব্রিজের নিচে, ইট টেকস এ সেকেন্ড। আপনি এই 4টা লোককে ডেকে আনেন, শাস্তি দেন, 4000 লোক আর এই কাজ কখনো করবে না। কাজেই আমি বলছি যে সেটা হচ্ছে যে সাধারণ মানুষ তো এখন অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। এখানে এত মানুষ বন্যা কবলিত হয়ে আছে। আমরা দেখলাম যে আশ্রয় কেন্দ্র অনেক, চট্টগ্রামে দুর্যোগপীড়িত এলাকায় আমি দেখলাম যে 1057টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে, 12,000 মানুষ আশ্রয় নিয়েছে, উইচ ইজ নট, যেখানে 10 লক্ষ মানুষ পানিবন্দী সেখানে 12,000 মানুষের আশ্রয় কেন্দ্রে আছে। তার মানে অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন না। আবার জিয়া, যেটা জেনারেল রিলিফ, সেই রিলিফ দেওয়া হয়েছে 2,15,00,000 টাকা নগদ এবং 3,450 মেট্রিক টন চাল দুর্গতদের মাঝে দেওয়া হয়েছে। এটা আপনার পুরো সাউথে, চিটাগাং, কক্সবাজার, রাঙামাটি, সব এই এলাকাগুলোতে। এখন এইটা যে এনাফ না, এখানে যে মানুষের এগিয়ে আসতে হবে, এই বিষয়টা কিন্তু সামাজিক যোগাযোগের মধ্যে কোথাও আলোচনায় নেই। আলোচনা হচ্ছে যে বিরোধী দলীয় নেতা হেঁটে হেঁটে পানিতে গেলেন, সেখানে গেঞ্জি পরে গেলেন, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আবার আলোচনা হচ্ছে যে প্রধানমন্ত্রী কেন গেলেন না। এটাই কি আলোচনার বিষয় হওয়া উচিত? আমার মনে হয় একদমই না। দেখুন, এগুলো বেহুদা এবং অহেতুক আলোচনা হচ্ছে যে আপনি আশ্রয় কেন্দ্রে মানুষগুলোকে আনতে পেরেছেন কিনা, তাদেরকে কতদিন খাবার দিতে পারবেন, তাদেরকে কতদিন আপনি রাখতে পারবেন। এটি আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে নামকরা রাষ্ট্র। সেই রাষ্ট্র দুর্যোগ নিয়ে হিমশিম খাবে কেন? আপনি ঘূর্ণিঝড় মোকাবেলা করেছেন, আপনি প্রতি বছর বন্যা মোকাবেলা করার জন্য দক্ষ। বাংলাদেশ ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সপোর্ট করতে পারে, এরকম ক্যাপাবিলিটি এই দেশের আছে। এনজিওদের কথা আপনি দেখেন, আমাদের এখানে বিশ্বের সবচেয়ে বড় এনজিও আছে, তারা কয়েক ঘন্টার মধ্যে দুর্গত এলাকায় চলে যেতে পারে। আমার মনে হয় আমাদের এই শক্তিগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমস্যা হচ্ছে ঘরে বসে চায়ের কাপ হাতে নিয়ে পলাতকদের মতো একটি অদায়িত্বশীল মন্তব্য করলাম, এটি আমাদের খুব বেশি গণায় ধরা উচিত না। কাজে আপনাকে আশ্রয় কেন্দ্রে আনতে হবে, খাবার পানির ব্যবস্থা করতে হবে। আপনি এই যে সাংস্কৃতিক সংগঠনগুলো, তারা নাটক, গান, নৃত্য দিয়ে প্রায়শই ফ্যাসিস্টদেরকে সহযোগিতা করে, তাদেরকে দুর্গতদের সহযোগিতা করতে হবে, তারা সামনে আসতে হবে। আপনি স্পোর্টস অর্গানাইজেশন, খেলাধুলা, পাড়া মহল্লায় আমাদের সংগঠনগুলো আছে,
পেশাজীবীদের সংগঠনগুলো আছে, সাংবাদিক পর্যন্ত। আপনি জিজ্ঞেস করছিলেন আজিজ ভাই আর আমাকে, আমরা যোগ দিতে চাই যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো অ্যামাউন্টের অনুদান সহ। আরেকটা জিনিস আপনাকে আমি বলি, তরুণদের কোন দুর্যোগে কোন ফান্ড থেকে তহবিল তসরুফ হয়েছে এর জন্য আমার পরবর্তী কোনো কার্যক্রম তরুণ বিচ্ছিন্ন হবে এটি ভাবার কোনো কারণ নাই। আমার শেষ সময় পর্যন্ত আমি তরুণদের উপর আস্থা রাখতে চাই। আপনার মনে আছে 24 সালে তরুণদের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো, দেশের টাকা চুরি করে, মানুষ খুন করে। কই রাজনীতিবিদরা তো পাচ্ছিলেন না।